আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে সরাসরি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা সকাল থেকে দেখেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের তৃতীয় দিন যাত্রীদের ভিড় অনেকটা চোখে পড়ার মতন। আমরা অনেক যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন ঈদের আগ মুহূর্তে কর্মব্যস্ততার কারণে প্রিয়জনদের টানেই বাড়িতে ফিরতে পারেননি। ঈদের তৃতীয় দিন সকল কর্ম ব্যস্ততা শেষ করে স্বজনদের টানে বাড়ির উদ্দেশ্যে ব্যস্তময় শহর ছাড়তে শুরু করেছেন। আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অনেক যাত্রীর সঙ্গে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা বেশ কয়েকটি অভিযোগ করেছেন। বর্তমানে যে সকল যাত্রীবাহী বাস, অটোরিকশা, ইজি বাইক চলমান রয়েছে, অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ তারা করেছেন। 2 থেকে 3 গুণ ভাড়া বেশি নিচ্ছেন এমনটি তারা দাবি করেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। বর্তমানে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রধান যে ফটক রয়েছে, ফটকের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি তারা বলেছেন, যাত্রীদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। এরই মধ্যে আমরা গতকালকে দেখেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর যেমন তৎপরতা থাকার কথা ছিল, তেমন কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি। যাত্রীরা যেমনটি বলেছেন, অনেকটা তারা নিরাপত্তাহীনতার মধ্যেই পড়েছেন। যে কোনো সময় বড় ধরনের চুরির মতন ছিনতাই, চুরি এর বাহিরে আরও বড় ধরনের অপরাধমূলক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বর্তমানে তারা আরও যেমনটি বলেছেন যে যাত্রীদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা আরও বড় ধরনের ভূমিকা এবং পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে তারা জানিয়েছেন। আমরা যদি আপনাদেরকে বর্তমানে কাউন্টারের যে জায়গাটুকু সেটি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে আমরা দেখতে পাচ্ছি গতকালকে এই কাউন্টারের যেই ফটকগুলো রয়েছে সেখানেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারেননি। অর্থাৎ ভিতরেই ট্রেনে ওঠার আগ মুহূর্তেই কাউন্টারে টিকিট না পেয়ে তারা সেখানে যে সকল টিকিট দেওয়ার যারা দায়িত্বরত কর্মরত রয়েছিলেন রেলওয়ে কর্তৃপক্ষের, তাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করেছেন। আবার আমরা দেখেছি অনেকে টিকিট ছাড়া ট্রেনের ভিতরে প্রবেশ করেছেন। অনেক যাত্রী যেমনটি বলেছেন অনেকটা স্বস্তিতে তারা বাড়িতে ফিরতে পারছেন নিরাপদে। সর্বশেষ বিকাল 4টার সময় কমলাপুর থেকে জয়দেবপুর, জামালপুরের উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে গিয়েছে সেটিতে অনেকটা জ্যাম ছিল। ভিতরে আসন না পেয়ে অনেকেই ছাদে অবস্থান করে প্রিয়জনদের টানে তারা গ্রামের বাড়িতে রওনা করেছেন এবং যাত্রা শুরু করেছেন, এমনটি আমরা দেখেছি। শুধু কমলাপুর রেলওয়ে স্টেশনে নয়, আমরা যেমনটি খোঁজখবর নিয়েছি এবং আমরা পর্যবেক্ষণ করে দেখেছি গাবতলী, সায়দাবাদ, গুলিস্তান, কমলাপুর সহ মহাখালীর যে বাস টার্মিনালগুলো রয়েছে সেই বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় অনেকটা চোখে পড়ার মতন। এবং কর্মব্যস্ততার কারণে ঈদের আগ মুহূর্তে প্রিয়জনদের টানেই তারা গ্রামে ফিরতে পারেননি। সকল কর্মব্যস্ততা শেষ করে প্রিয়জনদের টানেই তারা গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ঈদের তৃতীয় দিন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, শুরু থেকে আমরা দেখেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে অস্থায়ীভাবে কন্ট্রোল রুম স্থাপন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর আনসার ব্যাটালিয়ন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং তার পাশাপাশি র্যাপিড র্যাব 3 এবং আমরা দেখেছি যে ফ্রি চিকিৎসার জন্য একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে যাত্রীদের নিরাপত্তার জন্য। অর্থাৎ ঈদের পরের দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা সেই অস্থায়ী কন্ট্রোল রুমের কোনো দায়িত্বরত কোনো সদস্যদেরকে আমরা দেখিনি। এর বাইরে যে সাদা পোশাকে যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের যে শুরু থেকে আমরা যে তৎপরতা দেখেছি
সেটি এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি ঈদের পর থেকে। এক কথা বলা যায় যে ঈদের আগ মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের যেমনটি ভিড় দেখেছি, ঠিক একইভাবে আমরা ঈদের তৃতীয় দিন আমরা দেখতে পারছি যে যাত্রীদের ভিড় অনেকটা চোখে পড়ার মতন। এবং তবে একটু ভিন্নভাবে দেখা যাচ্ছে, ঈদের আগ মুহূর্তে আমরা দেখেছি অনেকে স্বাভাবিকভাবেই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন স্বজনদের টানেই। তবে বর্তমানে ঈদের তৃতীয় দিন যেই ফেরার যে দৃশ্যটি, সেটির বিষয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বেশিরভাগ যাত্রীদের সঙ্গে আমরা দেখেছি ব্যাগ, বস্তা থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র আমরা লক্ষ্য করেছি তাদের সঙ্গে রয়েছে। এক কথা বলা যায় যে সকল কর্মব্যস্ততা শেষ করে স্বজনদের টানেই তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যেই যাত্রা শুরু করেছেন এই ব্যস্তময় শহরকে কিছুদিনের জন্য বিদায় জানিয়ে। শুধু ব্যস্ত হয়ে পড়েননি শহর ছাড়তে, আমরা দেখেছি যে অনেকেই ব্যস্তময় শহরমুখী হয়ে তারা যাত্রা শুরু করেছেন এবং তারা তাদের যে কর্মস্থান সেটিতে ফিরতে শুরু করেছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।